मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे कृष्ण बोल, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। সেটা হলো আমার দামোদর মাসের উদযাপন পর্ব। তো আমার ভগবানের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয়েছিল কার্তিক মাসের শেষ দিনে উদযাপন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি আমার সাধ্য মতন আমার ভগবানকে সাজিয়েছি, কি অপূর্ব লাগছে দেখতে। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো সেটা তোমাদেরকে না দেখিয়ে থাকা যায় বলো? তো তারপরে তার ভোগ নিবেদন করলেই তো হবে না, তার জন্য তার আগে থেকে অনেক কাজ থাকে। তো তার আগের দিন বিকালে আমার সমস্ত ছাত্রছাত্রী, তাদের মায়েরা, আমার মা, মাসি, আমার বান্ধবী সবাই এসছে সবজি আমান্নি করতে ভগবানের জন্য। আর আমার মা, তাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে, কারণ আমার মায়ের বলেই আমি বলিয়ান। আমার মা সমস্তটা নিজে হাতে করেছে, ভোগের সবজি কাটা, মশলা তৈরি, রান্না, সাজানো, সমস্ত কিছু মা করেছে নিজে হাতে। আর মাকে আমরা সবাই সহযোগিতা করেছি। আমি, আমার ছাত্রী, আমার মাসি, ভাইয়ের বউ, আমার হাজবেন্ড, আমরা যতটা পেরেছি মাকে সহযোগিতা করেছি, কিন্তু সব মূল কাজটা আমার মাই করেছে। তো যার জন্য আমার ভগবানের প্রতি যে সুন্দর ভোগের নিবেদনের ইচ্ছাটা ছিল সেটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, যেটা আমি ভাবিনি এত সুন্দরভাবে সবটা হবে। যেটুক চেয়েছিলাম তার থেকে ভগবান অনেক বেশিই দিয়েছেন আমাকে, সর্বদা দিয়ে থাকেন। দুপুরবেলা মঠের থেকে, আমাদের গৌড়ীয় মঠের থেকে প্রভু এসছেন ভগবানের চরণে ভোগ নিবেদন করার জন্য। তিনি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কীর্তন সংকীর্তন করে আমার ভগবানের চরণে ভোগ নিবেদন করেছেন। এটা আমার প্রভুর ভোগ বলে কথা, সেটা তো একটু হলেও সুন্দরভাবে পরিকল্পনা করতে হয় এবং সুন্দরভাবে দেবার চেষ্টা করতে হয়। তো আমি আমার চেষ্টাটুকু করেছি, ভগবান যেটুক করিয়েছেন সেটুক। দেখো আমার ভাইপো কি সুন্দর করতাল বাজাচ্ছে প্রভুদের সাথে সাথে। এ তো সাক্ষাৎ একজন ভক্ত আমাদের ঘরে আছেন। তো যেটুক সম্ভব সুন্দরভাবে ভোগ নিবেদন করার জন্য আয়োজন করা হয়েছিল। প্রভু খুব সুন্দর করে আমার রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করেছে, দেখে মনটা আমার ভরে গেছে। খুব তৃপ্তি পাই মন থেকে। ভগবানের জন্য যদি একটুখানিও কিছু করতে পারি তার চরণে, তো এর থেকে ভালো কিছু হয় না। আর এই দিনটা আমার কাছে খুবই খুশির এবং আনন্দের দিন। আমি ভীষণ খুশি, কারণ আমি যেটুক চেয়েছিলাম ভগবান তার থেকে অনেক বেশি দিয়েছে। ওই দিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পড়েছে এই বাড়িতে। সবাই এসছে প্রসাদ নিতে, ভগবানের দর্শন করতে। তাই এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তো এবার প্রসাদ দেবার পালা, বিতরণের পালা। তো মা প্রসাদ নিয়ে, সবটা প্রসাদই করে সবাইকে প্রসাদ নিবেদন করতে হবে। তো সবাই এসছে। ওই দিন আমার গোবিন্দের যে গৃহ, সেই গৃহে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলি পড়েছে, সেটা আমাদের কাছে বড় তৃপ্তি, বড় পাওয়া। সবাই এভাবে আশীর্বাদ করো যাতে আমাদের পরিবারের সকলে গোবিন্দের চরণে মতি থাকে। গোবিন্দের চরণে আমরা যেন সবাই সর্বদা এইভাবেই এগিয়ে যেতে পারি, কখনো যেন প্রভু চরণ ছাড়া না করে। তো দুপুরবেলা আমার বান্ধবীরা এসছেন প্রসাদ পেতে, কিন্তু তারা এসে আমাকে অনেক সাহায্য করে গেছেন। এই এত বড় অনুষ্ঠানের পরিবেশনের দায়িত্বে আমার ছাত্ররা ছিল, তাদের মায়েরা ছিল এবং আমার বান্ধবীরা ছিল। থ্যাংক ইউ বলবো না কাউকে, সবাই ভগবানের সেবা করেছে, সবাই আমাকে সহযোগিতা করেছে। আর সবার সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান সম্পূর্ণ করা সম্ভব নয়, এটা কারো একার কাজ নয়, এখানে সবার সহযোগিতা দরকার। সবাই আমাকে সাহায্য করেছে। তো এইভাবে সবাইকে ভগবান যেন এগিয়ে দেয়, সবাই যেন রাধা মাধবের চরণে থাকে, সেই প্রার্থনাই আমি রাধা মাধবের চরণে করব। ভগবানের চরণে থাকা কতটা যে তৃপ্তির, যারা থাকে তারা তো জানেই, বলার কিছু নেই। তো আমি আমার ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব,
তিনি আমাকে এবং আমার পরিবারের সকলকে যেন তার চরণে এগিয়ে দেয়, আর আমার মাকে যেন সুস্থ রাখে। কারণ এই যে সম্পত্তিটা আমাদের কাছে আছে, যার জন্য আমরা সবকিছু করার জন্য সাহস পাই, মা আমাদের সর্বদা সাহস দেয় এবং নিজেও করে, নিজে খাটে, নিজে করে, ওনাকে দেখে আমরা শেখা। তো আমার মাকে আমি ধন্যবাদ বলবো না, অনেক প্রণাম মা, এইভাবে তুমি আমাদের সাথে থেকো, আর কিছু না। এই প্রভু এসছেন, বিকেলবেলা নাম গান হয়েছে, পাঠ হয়েছে, অনেক বেশি লোক ছিল না, তবুও যারা পরিবারের লোক ছিল, আত্মীয় স্বজন, তাদের নিয়ে বিকেলবেলা নাম সংকীর্তন হয়েছে। তো আরও সেটা সুন্দর হলো, সুন্দরভাবে আমার অনুষ্ঠানটা সমাপন হয়েছে। সবাইকে নিয়ে একটুখানি সময় আমি ভগবানের একটা দিন উদযাপন করতে পেরেছি, শেষ দিনটি, এর থেকে ভালো আর কিছু হয় না। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, কারণ আমার তো ভ্লগই আমার ভগবানকে নিয়ে, তাই আমি যখনই আসবো আমার ভগবানকে নিয়েই আসবো। তো তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর রাধে কৃষ্ণ বলো সবাই, হরে কৃষ্ণ বলো, তাহলেই হলো। ঠিক আছে? তো শেষে একটু সেলফিও দিয়েছি, কারণ যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে একটু ছবি তুলেছি, বান্ধবীদের সাথে, ছাত্রীদের সাথে, ছাত্রীর মায়েদের সাথে, ছোট ছোট একটু একটু, খুব বেশি ছবি তোলার সুযোগ পাইনি কারণ খুব ব্যস্ত ওই দিন। তবুও শেষে একদম সন্ধ্যা যাওয়ার আগে দু একটা তো তুলতে হয়, কারণ এটা তো আমার নেশা। তো তাও অনেক ছবি আমি তুলতে পারিনি, কারণ সেটা পসিবল হয়নি। আর অনেক দিন পর তোমাদের এই আপডেটটা দিলাম, কারণ খুব ব্যস্ত ছিলাম এই কদিন, সময় সুযোগ হয়নি, কিন্তু দিতে তো হবেই, বিকজ এটা আমার রাধা মাধবের উদযাপন বলে কথা, এটা তো আমি দেবোই। রাধে কৃষ্ণ এভরিওয়ান।